হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2019 সালে মুক্তি পাওয়া দ্য রুম মুভিটি। এই মুভিটিতে আমরা দেখতে চলেছি এমন একটি রুম, যে রুমে আপনি যা চাইবেন তাই পাবেন। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভির শুরুতে আমরা মুভির প্রধান চরিত্র ম্যাট ও ক্যাটকে দেখতে পাই। তারা একটি মফস্বল শহরে বাড়ি কিনে। ম্যাট বা ছেলেটি পেশায় একজন পেইন্টার এবং ক্যাট বা মেয়েটি একজন ট্রান্সলেটর। বাড়িটি মেইন শহর থেকে দূরে এবং বড় হওয়ার কারণে তারা বাড়িটি কিনে ফেলে। এরপর তারা যখন বাড়িটি গোছাচ্ছিল তখন তারা একটি অদ্ভুত রুম দেখতে পায়। তারা যখন রুমটি ওপেন করতে যায় তখন বাড়ির সব লাইট অফ হয়ে যায়। তাই তারা একজন ইলেকট্রিশিয়ানকে ডাকে। ইলেকট্রিশিয়ান যখন বেসমেন্টে যায় তখন দেখে সেখানে শুধু তার আর তার। তারা সেখানে একটি গোল হুইল দেখতে পায়। পুরো বাড়িতে বিদ্যুৎ না থাকলেও শুধু ওইখানেই 3টি বাতি জ্বলছে। তখন ইলেকট্রিশিয়ান জানায় সে এই বাড়িতে কাজ করতে পারবে না। সে আরো জানায় এই বাড়িটি 2-3 দশক যাবৎ এভাবে বন্ধ রয়েছে, কারণ একটি পরিবার এই বাড়িতে খুন হয়। এটা শুনে ম্যাট অনেক ভয় পেয়ে যায়। তবে সে এই বিষয়টি তার স্ত্রী ক্যাটকে জানায় না, কেননা ক্যাট এই বিষয় সম্পর্কে জানতে পারলে ভয় পাবে। তখন সে গুগলে সার্চ দিয়ে জানতে পারে 1975 সালে একটি ছেলে এই বাসায় এক দম্পতিকে মেরে ফেলে। তবে মারার কারণ হিসেবে কিছুই জানা যায়নি, তাই ছেলেটিকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তখন ম্যাট সেই অদ্ভুত রুমে বসে একটি ল্যাম্প নিয়ে চিন্তা করতে থাকে। তখন সে বলে, ইস, এখন যদি একটা মদের বোতল পেতাম। তখনই ল্যাম্পটি অফ অন হতে থাকে আর ম্যাট তার সামনে মদের বোতল দেখতে পায়। অপরদিকে আমরা দেখি ক্যাট যখন ঘুম থেকে উঠে তখন বাড়ির সব লাইট অফ অন হচ্ছিল। ক্যাট দ্রুত ম্যাটের কাছে যায়। তখন ক্যাট দেখতে পায় ওই রুমে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে ভর্তি, মানে ম্যাট অনেক উইশ করেছে। তখন ম্যাট ক্যাটকে বলে, আমরা এমন একটি রুম পেয়েছি যেখানে তুমি যা চাইবে তাই পাবে। তখন ম্যাট বলে, তুমি এখানে যা চাইবে তাই পাবে, তুমি টাকা চাইতে পারো। তখন ক্যাট তাই চায় এবং ঘরের লাইট অফ অন হয়। তারপর ঘরের এক কোণায় তারা অনেক টাকা দেখতে পায়। এর ফলে তাদের মধ্যে খুব লোভ জন্ম নেয়, তাই তারা বিভিন্ন ব্র্যান্ডের জামা কাপড়, মদ, অনেক কিছু চাইতে থাকে। এমনকি তারা এত পরিমাণ টাকা চায় যে তাদের একটি রুম পুরোটাই টাকা দিয়ে ভর্তি হয়ে যায়। তবে তাদের মনে আমরা তখনও দুঃখ দেখতে পাই। আসলে তাদের কোনো সন্তান ছিল না। তাই ম্যাট বাইরে চলে যায়। তখন ক্যাটের মাথায় একটি অদ্ভুত চিন্তা আসে। তখন ক্যাট রুমে গিয়ে একটি বাচ্চা উইশ করে। ম্যাট যখন বাসায় আসে তখন একটি বাচ্চা দেখতে পায়। তখন ম্যাট ক্যাটের সাথে ঝগড়া শুরু করে দেয়। ম্যাট ক্যাটকে বলে, আমাদের শুধু এই রুম থেকে জড়বস্তু উইশ করার কথা ছিল। তখন তারা দুজনেই ভাবে বাচ্চাটি যেহেতু চেয়ে ফেলেছে এখন তো আর তা ফেরত দেওয়া যাবে না। তখন ম্যাট এই বাড়ির পূর্বে যে বাচ্চাটি ছিল তার সাথে দেখা করতে যায়। সে আরো জানতে পারে পূর্বের দম্পতি সেই উইশ করা রুমেই মারা যায়। ম্যাট যখন ওই বাচ্চাটির সাথে দেখা করে তখন সে বলে, তোমরা দ্রুত এই বাড়ি ছেড়ে চলে যাও। তারপর ম্যাট যখন তার গাড়ির জন্য তেল নিতে যায়, টাকা দেওয়ার সময় সে দেখতে পায় তার সবগুলো টাকা মাটি হয়ে গিয়েছে। তখন ম্যাট ওই বাড়ির আসল রহস্য সম্পর্কে জানতে পারে, যে জিনিসগুলো তারা পায় তা শুধুমাত্র বাড়িতেই ব্যবহার করা যায়, বাড়ির বাইরে গেলে তা মাটি হয়ে যায়। ম্যাট যখন বাড়িতে আসে তখন দেখতে পায় বাচ্চাটি কান্না করে। তাই ক্যাট বাচ্চাটিকে নিয়ে বাড়ির বাইরে যায়। তখন আমরা দেখতে পাই বাচ্চাটির শরীর লাল হয়ে যাচ্ছে এবং বাচ্চাটি কান্না শুরু করে। তখন ম্যাট দ্রুত বাড়ির বাইরে এসে বাচ্চাটিকে ঘরে নিয়ে যায়। তখন তারা দেখতে পায় বাচ্চাটির বয়স খুব দ্রুত 7-8 বছর হয়ে যায়। তখন তারা বুঝতে পারে জড়বস্তু বাড়ির বাইরে নিলে মাটি বা ভ্যানিশ হয়ে যায়, আর জীবিত কোনো জিনিস বাড়ির বাইরে নিলে দ্রুত বড় হয়ে যায়। তো বাচ্চাটি যদি বাড়ির বাইরে অনেকক্ষণ থাকে তাহলে বৃদ্ধ হয়ে যেতে পারে। তখন ক্যাটের এই বাচ্চাটির প্রতি মায়া জন্মায়, আর বাচ্চাটি তার রাখতেই হবে। তবে ওইদিকে ম্যাট ও ক্যাটের সম্পর্ক নষ্ট হতে থাকে, এমনকি তারা আলাদা থাকা শুরু করে। আর বাচ্চাটি দেখতে শুনতে অন্যান্য বাচ্চাদের মতো হয়েছে, তবে ক্যাট তাকে বাড়ির বাইরে যেতে দেয় না। তো একদিন রাতে বাচ্চাটি আর ঘুমায় না, আর পুরো বাড়ি দেখতে থাকে। বাচ্চাটি যখন ওই গোল হুইলের কাছে যায় তখন সে যেহেতু সেভাবে এসেছে তাই সে সবকিছু বুঝতে পারে। সে বুঝতে পারে ম্যাট এবং ক্যাট তার আসল বাবা মা নয়। বাচ্চাটি যেহেতু বাড়ির বাইরে যেতে পারে না, তাই বাচ্চাটি রুমের মধ্যেই অনেক বড় একটি বাগান উইশ করে। পরের দিন যখন সকলের ঘুম ভাঙে তারা সেখানে গিয়ে দেখতে পায় বাচ্চাটি স্নোম্যান বানিয়ে খেলছে। তবে ম্যাটের এই বিষয়গুলো ভালো লাগে না, তাই সে বাচ্চাটিকে টানতে টানতে উইশরুম থেকে বের করে দেয়। তখনই জেল থেকে ম্যাটদের কাছে একটি কল আসে, আর ওই পাশ থেকে আগের বাচ্চাটি সব সত্যি কথা বলতে থাকে। সে বলে আসলে আগের দম্পতিও একটি বাচ্চা উইশ করে, আর সে বাচ্চাটি আর কেউ নয় বরং আমি। সে বলে, আমি যখন জানতে পারি বিষয়গুলো তখন আমি বাড়ির বাইরে যেতে চাই, কিন্তু আমাকে তারা বাইরে যেতে দেয় না, কেননা তাহলে আমি বেশি হলে 5 ঘন্টা বাঁচতাম, তারপর মারা যেতাম।
তখন আমি ওই রুমে যেয়ে প্রশ্ন করলে বলে যে আমাকে উইশ করেছে তাকে মেরে ফেললে আমি স্বাভাবিকভাবে চলাচল করতে পারবো, আমার উপর থেকে সব অভিশাপ চলে যাবে, তাই আমি ওদের মেরে ফেলি। তখন ক্যাট এই কথাগুলো অপর রুম থেকে শুনতে পায় এবং নিজের ওপর খুব রাগ হয়, তাই সে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে এবং মধ্যরাত পর্যন্ত গাড়ি চালাতে থাকে। অপরদিকে বাচ্চাটি ম্যাট তার মায়ের কথা জানতে চাইলে ম্যাট তাকে সব সত্যি কথা বলে দেয়, আর সে বাচ্চাটিকে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে যেতে নেয়। তখন ম্যাট বুঝতে পারে আসলে এটা তো বাচ্চা, তাই ম্যাট বাচ্চাটির কাছে সরি চায়। আর কবিতা শোনাতে শোনাতে দুজনেই ঘুমিয়ে পড়ে। তাদের বাবা ছেলের মতো সম্পর্ক সৃষ্টি হয়। তারপর ক্যাট যখন বাসায় আসে তখন তাদের এই ভালোবাসা দেখে খুব খুশি হয়। তখন ম্যাটেরও ঘুম ভেঙে যায় আর তারা দুজনে ইন্টিমেট হয়। তবে বাচ্চাটি তার দরজার ফাঁক দিয়ে তা দেখে ফেলে। আর ক্যাট যেহেতু তার আসল মা না, তাই সে অন্যরকম ফিল করতে থাকে। তাই বাচ্চাটি পরের দিন ইচ্ছে করে বাড়ির বাইরে যায় এবং 18 বছরের যুবক হয়ে ফিরে আসে। তারপর বাচ্চাটি একটি বন্দুক নিয়ে ম্যাটকে মারতে আসে। তখন ক্যাট তাদের বাধা দিতে আসলে বাচ্চাটির আঘাতে ক্যাট ব্যথা পায় এবং অজ্ঞান হয়ে যায়। তারপর ম্যাট আর ওই বাচ্চাটির মধ্যে অনেক ফাইট হয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই ক্যাটের যখন জ্ঞান আসে তখন সে ম্যাটকে তার সামনে দেখতে পায়। ম্যাট তাকে জানায় সে বাচ্চাটিকে মেরে ফেলেছে। তখন ক্যাট এই বিষয় সম্পর্কে জানতে পেরে খুব ইমোশনাল হয়ে যায়। তাই ক্যাট আর এই বাড়িতে থাকতে চায় না। এখন ম্যাট বলে আমাদের কাছে যেহেতু টাকা নেই আর এই বাড়িতে যা ইচ্ছা তাই পাওয়া যায়, তাই তারা এখানেই থাকবে। তখন ক্যাটের ম্যাটের কথাবার্তা শুনে সন্দেহ হতে শুরু করে। তারপর আমরা দেখতে পাই ম্যাট ক্যাটের সাথে ইন্টিমেট হওয়ার জন্য জোরাজোরি শুরু করে দেয়। তবে স্বামী স্ত্রীর তো এমন করার কথা নয়। অন্যদিকে আমরা দেখতে পারি আসল ম্যাটের জ্ঞান ফিরে এসেছে। ক্যাট আর বাচ্চাটিকে সারা বাড়িতে খুঁজতে থাকে। যখন সে উইশ রুমের কাছে যায় তখন সে দেখতে পায় উইশ রুমটি লক করা। তাই সে উইশ রুমের দরজা ভেঙে ভিতরে ঢুকে। সে সেখানে দেখতে পায় উইশ রুমের সামনে তাদের বাড়ির মতো হুবহু আরেকটি বাড়ি বানানো। তখন সে বুঝতে পারে এগুলো তার ছেলে করেছে। সে ম্যাটকে মেরে অজ্ঞান করে ম্যাটের মতো হওয়ার উইশ করে এবং উইশ রুমের মাধ্যমে সে ম্যাটের মতো হয়ে যায়। ম্যাট যখন সেখানে যায় তখন ক্যাট আসল ম্যাটকে চিনতে পারে না। তখন ক্যাট তার ছেলের নাম ধরে ডাকে। তখন নকল ম্যাট রেসপন্স করে। এতে ক্যাট আসল ম্যাটকে চিনতে পারে আর তার ছেলেকে সিঁড়ির মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারা দুজন পালাতে থাকে। তখন তাদের ছেলে যেহেতু নিজের পাওয়ার সম্পর্কে জানে, তাই তার পাওয়ারের মাধ্যমে সে পুরো বাড়ির নকশা পরিবর্তন করে দেয়। এর ফলে ম্যাট এবং ক্যাটের বাড়ি থেকে বের হওয়া অনেক কঠিন হয়ে যায়। তবে তারা কোনো রকম সেই উইশের বাড়ি থেকে বের হয়ে যায় এবং আসল বাড়িতে এসে পৌঁছায়। তখন তাদের ছেলেও তাদের পিছু করে উইশ রুম থেকে বের হয়ে যায়, যার ফলে তার আর কোনো কথাই কাজ করে না। তখন ম্যাট তার ছেলের সাথে মারামারির এক পর্যায়ে ম্যাটকে জোর করে তাদের বাড়ির বাইরে নিয়ে যায় আর ক্যাট দ্রুত দরজা বন্ধ করে দেয়। এর ফলে কিছুক্ষণের মধ্যেই তাদের ছেলে বাসার বাইরে থাকার কারণে বৃদ্ধ হতে শুরু করে এবং ধীরে ধীরে ছেলেটি মারা যায়। এই ঘটনাগুলো খুব দ্রুত পার হয়ে যায়, তাই তাদের ওপর খুব মানসিক চাপ চলে আসে। তখন তারা এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং চলে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এই ইউনিক মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন।